সকালবেলায় চলে এলাম আমি শর্মিষ্ঠা আপনাদের সামনে আমার ছোট্ট একটি মিনি ব্লগ নিয়ে। তো দেখুন আজকে সকাল সকাল চলে এসেছি রান্নাঘরে। এটাই আমার গৃহমন্দির, আমার রান্নাঘর খুব প্রিয় জায়গা। তারপরেই রান্না করতে করতে চলে গেছি পুজোর ঘরে পুজো করতে। তো বেলা হয়েছে বেশ কিছুটা, পূজা সেরে নিলাম। আমার গাছের দেখুন সব ফুল তুলেছি, তুলে পূজা করেছি। আমি বিশেষ একটা ফুল কিনে করি না, আমার প্রচুর গাছ আছে বাড়ির মধ্যে, সেই গাছের ফুলই 12 মাস ফুল হয়, সেই ফুলেই পুজো হয়ে যায়। এই যে দেখুন আমার সমস্ত দেবদেবীর পূজা আমি সেরে নিয়েছি। এদিকে রান্না করতে করতে আমি গেছিলাম পূজা করতে। ওই যা হোক করে করে দিয়ে চলে এলাম, না হলে দেরি হয়ে যাচ্ছে। এই যে দেখুন এঁচোড় করছি, আর এদিকে চা করে নিয়েছি। রান্না করার কারণ হলো মেয়ে বেরোবে, তো টিফিন নিয়ে যায়। তারপরে এই যে বাজার থেকে মাছ এসে গেছে আমাদের ও আমার পোষ্যদের। বাড়িতে বুঝতে পারছেন আমার সব পোষ্য আছে। এই যে ভাত বসিয়েছি, এই যে মাছ ভাজছি, তার সাথে কর্তা বাড়িতে ছিল বেশ কিছু আবার বাজার করে এনেছে। আর দেখুন একজন ডিম বিক্রি করতে বেরিয়েছিল, তার কাছ থেকে কয়েকটা হাঁসের ডিম কিনলাম। আর এই যে বাজার, একদিকে দেখুন সবজি কাটছি আর একদিকে রান্না করছি একা হাতে বন্ধুরা, আমার সাহায্যের কেউ সেরকম নেই। আর এদিকে এই যে একটা বড় তরমুজ এনেছে, পাতিলেবু, ঝিঙে, আর এনেছে পাট শাক, এইসব বাজার নিয়ে এসেছে। আর এদিকে আমার পোষ্যরা প্রচণ্ড বদমাইশি করছে, সব দেখুন মারপিট করছে, সবাই বাচ্চা একদম। এই দেখুন একজন আমার খালি আমার খাবে খাবার পায় না, ওদেরকে ড্রপারে করে দুধ খাইয়ে দিই, আবার তারপরেই চলে এলাম আমার লাঞ্চের আয়োজন নিয়ে। লাঞ্চের আয়োজনে আছে দেখুন সাদা ভাত, ডাল, মুগ ডাল করেছি, আর করেছি মশলা দিয়ে পটল ভাজা, করলা ভাজা, আর ওই যে সকালবেলা করছিলাম এঁচোড়ের কষা। এঁচোড়ের কষা খুব সুন্দর খেতে হয়েছে বন্ধুরা, এত সুন্দর আমার মায়ের ওখানকার এঁচোড়। আর এই যে মাছের পোস্ত করেছি, বড় কাতলা মাছ এনেছিল তারই পোস্ত। আর এই যে বড় সাইজের কিছুটা মাছের মাথাও পিস নিয়েছি, তেঁতুল দিয়ে টক করেছি, শসা, লেবু আর আমের জেলি। আর তার সাথে নিয়েছি আমার ঘরে পাতা টক দই। এই যে ভাঁড়টিতে দই আনা হয়েছিল, বারে বারে তাতেই পেতে নিচ্ছি আমি। আর এই যে আমার থালিটা দেখুন সাজিয়ে নিয়েছি সব কিছু দিয়ে। কেমন লাগছে বন্ধুরা আমার এই থালি দেখতে? ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আপনাদের সামনে। সব কিছু দিয়ে সাজিয়ে নিয়েছি। আমার কর্তা এবার খেতে বসবে, ওই খাবে, আজকে এই ডিউটি থেকে এসেছে একটু আগে, তো ও খেয়ে নেবে। এই যে ও খেতে বসেছে, ওকে খেতে দিয়েছি। সব কিছু এবার গোছানোর পালা, রান্নাঘর পরিষ্কার করতে হবে, সব কিছু পরিষ্কার করে নেব একে একে। ও ভাত নেবে, ওকে ভাত দিয়ে দিচ্ছি। হচ্ছে মশলা পটলটা খেতে খুব ভালো হয়েছে। সব কিছু গুছিয়ে নিয়ে এবার আমি চলে এলাম, এই যে দুধ এসে গেছে, দুধটা জাল দিয়ে নেব। শাশুড়ি মা তো খুব সকাল সকাল খান।